হ্যালো মাদ্রিস্তা, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো আগামী ম্যাচ কার সাথে রিয়াল মাদ্রিদ জানেন তো? আশা করছি আপনারা যারা মাদ্রিস্তা তারা সবাই জানেন। আম ভ্যালেন্সিয়ার সাথে আমাদের পরবর্তী ম্যাচ, যা ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করে দিয়েছে দুই দলই। যার মধ্যে রিয়াল মাদ্রিদও স্কোয়াড ঘোষণা করে দিয়েছে তাদের। যেখানে চমক বলতে ভিনিসিয়াস জুনিয়র ব্যাক করছে, যেহেতু এর আগের ম্যাচে তো কার্যজনিত কারণে কিছু করতে পারে নাই। তো ভ্যালেন্সিয়ার ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র ব্যাক করছে। দেন এই ম্যাচের পরিসংখ্যান, এই ম্যাচের মানে যেহেতু ভ্যালেন্সিয়ার মাঠে খেলা, ভ্যালেন্সিয়াতে কিছুদিন আগে তাদের ভয়াবহ সেই বন্যাটা গেছে তাদের কাছে, তাদের অঞ্চল থেকে, যার কারণে ম্যাচটা পিছিয়ে নেওয়া হয়েছিল। তো সেই ভয়াবহ বন্যা আর ম্যাচ সব কিছু মিলিয়ে, তাদের মাঠের খেলা মিলিয়ে চলুন দেখে আসি তাদের পরিসংখ্যানটা আসলে কি বলে, যে আসলে রিয়াল মাদ্রিদ তাদের মাঠে কতটা নিজের আয়ত্তে আনতে পারে ম্যাচটা, বা এর আগে কি হয়েছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। চলুন। স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট পাঁচ ম্যাচে অবশ্যই রিয়াল মাদ্রিদ 3টা উইন হয়েছে, একটা ড্র, একটা ভ্যালেন্সিয়া জিতছে। বাট মানে যে কয়েকটা ম্যাচ ভ্যালেন্সিয়ার মাঠে খেলা হয়েছিল, ওইগুলো কিন্তু রিয়াল মাদ্রিদ তেমন একটা সুবিধা করতে পারে নাই। গত বছরের শেষের ম্যাচটা অবশ্যই আপনাদের খেয়াল আছে, যেখানে বেলিংহাম লাল কার্ড পেয়েছিল। একটা বিতর্ক নিয়ে, একটা গোল নিয়ে খুব বিতর্ক হয়েছিল, হ্যাঁ, যেটা কিনা গোলই ধরা হয়েছিল। মানে শেষের দিক দিয়ে আপনার রেফারির বাঁশির জন্য গোলটা হয় নাই, এটা নিয়ে বিতর্ক ছিল। সব কিছু ছাপিয়ে এই রিয়াল মাদ্রিদ আসলে কি করতে পারে ভ্যালেন্সিয়ার সাথে, এটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়। কিলিয়ান এমবাপ্পে কি করতে পারে, ভিনিসিয়াস জুনিয়র কি করতে পারে। আর এর মধ্যে ভ্যালেন্সিয়া কিন্তু তাদের নিজেদের ফর্মে নেই। গত সিজনের থেকেও এই সিজনে খুব বাজে পারফরমেন্স করতেছে তারা। তাদের কোচ পরিবর্তন হয়েছে, নতুন কোচ কার্লো কোরবেনের আন্ডারে তেমন একটা সুবিধাজনক অবস্থায় ভ্যালেন্সিয়া নেই, যারা কিনা এখন পর্যন্ত রেলিগেশন জোনের ঠিক 2 নম্বর উপরে দলে অবস্থান করছে। তো তাদের জন্য ম্যাচটা জেতা খুবই দরকারি। তার উপরে তাদের দেশে এরকম বন্যার পরিস্থিতি, হ্যাঁ, সবাইকে হতাশাজনক অবস্থায় ফেলে দিয়েছে। আপনি যদি তাদের পয়েন্ট টেবিলটা দেখেন, তাহলে দেখবেন যে তারা মাত্র 2টা ম্যাচ জিতেছে, 6টা ড্র, 9টাই হেরেছে। খুব একটা খারাপ অবস্থা দিয়ে যাচ্ছে ভ্যালেন্সিয়া। এখন দেখার বিষয় যে ওয়ার্ল্ডের বেস্ট টিম রিয়াল মাদ্রিদ আসলে তাদের বিপক্ষে কেমন ম্যাচ খেলে, কারণ তাদের মাঠে তাদের পরিসংখ্যান একদমই খারাপ, যা কিনা একেবারে মানে বলা বাহুল্য। বরাবরের মতো এটাই হচ্ছে মাদ্রিদের স্কোয়াড, যেখানে চমক বলতে ভিনিসিয়াস জুনিয়র ব্যাক করেছে। আর আর তেমন একটা চমক নাই স্কোয়াডে, সবাই আগে খেলেছে, প্লেয়িংয়ে ইনজুরি ফিট আছে সবাই। দেন দেখা যাক কার্লো আনচেলত্তির দলটা আসলে কেমন পারফরমেন্স করতে পারে ভ্যালেন্সিয়ার মাঠে।